স্বাগতম। ঠিক আছে না, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ভাইদা পাশে আমি ভাইদা আবার চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। আগের দিন তোমাদেরকে ত্রিকোণমিতির কনসেপ্টটা ভালো করে বুঝিয়েছিলাম। অনেকে বলছিলে যে স্যার ট্যান সাইন কস বিষয়টা বুঝতে অসুবিধা হচ্ছে, মানগুলো মনে রাখতে অসুবিধা হচ্ছে, সম্পর্কগুলো মনে রাখতে অসুবিধা হচ্ছে। তো তাদের জন্য আমি কি করে একটা কনসেপ্ট একটা ভিডিও আলাদা করে করেছিলাম, বুঝতে পেরেছো? আজকে ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার হবে কোষে দেখি 23.1। ঠিক আছে, 23.1 প্রথম চ্যাপ্টার, পৃষ্ঠা নম্বর 295 থেকে অঙ্কটা শুরু করবো। ঠিক আছে, যদি এই অঙ্ক করতে কারো কোথাও কোনো সমস্যা থাকে তোমরা কিন্তু আগে যে আমি ভিডিওটা করেছি ভিডিওটা একবার দেখে নিও। ঠিক আছে, আর অঙ্কগুলো যদি মনে হয় যে না একটু বুঝতে পারছি, হ্যাঁ স্যার একটু ধরে করাচ্ছে, দাদার মতো করে করাচ্ছে, সহজ করে করাচ্ছে, তাহলে একটা কাজ করবে, একটা লাইক করে দেবে, একটা শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর বন্ধুদেরকে একটু জানিও এরকম ভাইদের পাঠশালা বলে একটা চ্যানেল আছে যেখানে একদম দাদার মতন করে অঙ্ক শেখানো হয়। ঠিক আছে, তো আমাদের সময় নষ্ট করবো না, শুরু করছি আজকে প্রথম অঙ্ক। দেখো কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজ এঁকেছি যার অতিভুজ হচ্ছে এবি। সমকোণী ত্রিভুজ তোমরা জানো যে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ সেটা সমকোণী ত্রিভুজ। ধরে নিচ্ছি এই কোণটা কি আছে তোমার সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। অতিভুজ এবি, এইটা এ এইটা বি, আর এটা 10 সেমি, এটা 10 সেমি। আর কি বলছে দেখো, ভূমি বলছে বিসি। দেখো ভূমি সাধারণত আমরা জানি এইটা ভূমি, কিন্তু ভূমি এটাও হতে পারে এটাও হতে পারে। আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম দেখতে হবে কোন কোনটা বলেছে, কোণের সাপেক্ষে বিচার করতে হবে। কোন কি বলেছে এখানে, এ বি সি, এ বি সি মানে এ বি এখানে সি, তাহলে এই কোণের সাপেক্ষে হচ্ছে তোমার এই তোমার লম্ব বা ভূমি হবে। এই কোণটা যদি হয় বলেছিলাম যেই কোণের সাপেক্ষে বলবে তার সেই পাশের কোণটা ভূমি, পাশের কোণটা ভূমি হয়। তাহলে এটা ভূমি, ভূমি কি বলছে এটা 8 সেমি। যদি বুঝতে অসুবিধা হয় বারবার করে বলছি তোমরা আমার আগের ভিডিওটা দেখে নিও, তাহলে এই সমস্যাগুলো তোমাদের আর থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। লম্ব কত হচ্ছে ওখানে 6 সেমি, বুঝতে পারলে? তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে কি এ বি যার দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, ভূমি হচ্ছে কি বিসি যার দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি, আর সে লম্ব হচ্ছে কি এসি যার দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। বুঝতে পারলে? কি চেয়েছে বলছে সাইন আর ট্যান এর মান চেয়েছে। একদম সোজা দেখে নাও, সাইন এস আই এন ই, আমরা এটা লিখি না কিন্তু এই অঙ্কে দেওয়া আছে বলে লিখতে হবে। তাহলে সাইন কোন কোণের সাপেক্ষে, কোন হচ্ছে কি এবিসি, তাহলে পাশে লিখতে হবে এ বি সি, সাইন এবিসি। সাইন মানে কি কি বলেছিলাম মনে করে দেখো, সাগরের জল লবণ অতি। সাগর মানে কি সাইন, লবণ মানে কি লম্ব, লম্ব কি এখানে লম্ব হচ্ছে এসি, লবণ অতি, অতি মানে কি অতিভুজ, অতিভুজ কি এখানে এবি। তাহলে সাইন কোণ এ বি সি সমান সমান এসি মান কত, এসি এর মান হচ্ছে 6 সেমি, তাহলে এখানে 6 লেখো। এবি মান কত, এবি মান এখানে 10 সেমি, তাহলে এখানে 10 লেখো। কাটাকুটি করলে 3 হবে, 2 দিয়ে কাটলে 3 হবে, 2 দিয়ে কাটলে 5 হবে, তাহলে কত হবে 3/5। বুঝতে পেরেছো? দেখো পরেরটা আসো, কি বলেছে ট্যানজেন্ট। কোন হচ্ছে এটা এবিসি, এবিসি। আমরা সাধারণত ট্যান লিখতে কিন্তু একটা ট্যানজেন্ট আছে, পুরো কথা পুরো কথা তোমাকে লিখতে হবে। ট্যান মানে কি কি শিখেছিলাম, শিখেছিলাম টেরা লম্বা ভোগ, মনে আছে? টেরা মানে কি ট্যান, লম্বা মানে হচ্ছে লম্ব, লম্ব কি এখানে এসি, আর ভূত মানে কি ভূমি, মানে সেটা কি হবে বিসি। এসি এর মান কি, এসি এর মান হচ্ছে 6, আর বিসি এর মান কত, বিসি এর মান হচ্ছে 8। আর 2 দিয়ে কাটলে 3 হবে, 2 দিয়ে কাটলে 4 হবে, তাহলে কত হবে 3/4। তাহলে একটার মান বেরোলো 3/5, একটার মান বেরোলো 3/4। বুঝতে পেরেছো? কোথাও কোনো সমস্যা থাকে আমাকে জানিও। ঠিক আছে, তো ভিডিওটা পজ করে টুকে নাও বা একটা স্ক্রিনশট নাও। দেখো পরের অঙ্কটা কি বলেছে,
বলছে সময় একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে যার কোণ এ বি সি 90 ডিগ্রি। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এটা একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা 90 ডিগ্রি আর কোণটা হচ্ছে এ বি। এবার এবি এবি হচ্ছে তোমার 24 সেমি, এটা 24 লিখলাম। বিসি হচ্ছে 7 সেমি, এটা 7 লিখলাম। ঠিক আছে। আর এই দুটো দেখেছো এবি দেওয়া আছে, এবির মানটা দেওয়া আছে, বিসির মান দেওয়া আছে, কিন্তু এসির মানটা দেওয়া নেই। চেয়েছি কি সাইন এ, কস এ, ট্যান এ, কোসেক এ। তো তোমরা একটা সূত্র শিখেছিলে পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র একটা শিখেছিলে। সেই সূত্র আমাদেরকে কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে অতিভুজ অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। মনে আছে? 9 এ শিখেছিলে বা ক্লাস 10 এও তোমাদের উপপাদ্য আছে একটা 49 50, সেখানে পিথাগোরাসের উপপাদ্যের কথা বলা হয়েছে। তো সেটা কি? অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ বের করার সূত্র কি হবে? অতিভুজ সমান সমান এই স্কয়ারটা বসলে রুট হয়ে যাবে, তো রুট ওভার লম্ব স্কয়ার প্লাস এখানে দেওয়া আছে এ ত্রিভুজ এ বি সি এ, এ বি এবি দেওয়া আছে কত? 24 সেমি। বিসি বিসি দেওয়া আছে কত? 7 সেমি। তাহলে হচ্ছে এসি এসি মানে অতিভুজ, অতিভুজের সূত্র কি? লম্ব লম্ব মানে হচ্ছে এবি স্কয়ার আর প্লাস ভূমি ভূমি মানে হচ্ছে বিসি স্কয়ার। এবি মানে কত? বি মানে হচ্ছে তোমার 24, তাহলে 24 এর স্কয়ার করতে হবে। আর বিসি মানে কত? 7, তাহলে 7 এর স্কয়ার করতে হবে। এত সেমি, এগুলো তো সেমি ছিল, তো সেমি সেমি। তাহলে 24 এর স্কয়ার করলে কত হয়? বলো কত হবে? 576, 749 যোগ করলে কত বলছো? 625। তাহলে করলে কত হবে? 25। তাহলে 25 সেমি। এইবার দেখো, এইবার বলেছে এইখানটা বলি, হ্যাঁ, এই জায়গাটা শোনো। এটা মুছে দেবো, এটা মুছে দিই। একটা স্ক্রিনশট তুলে নাও, এটা একটা স্ক্রিনশট তুলে নাও। এটা কিন্তু লাগবে। এই সূত্রটা পাশে কোথাও একটা লিখে রাখো তোমরা, তাহলে কিন্তু এটা ভুলে গেলে কিন্তু হবে না। বুঝতে পারলে? ঠিক আছে, মুছে দিলাম। কি বলেছে? কি বলছেন? ডায়াগোনাল কোশ্চেন বলো। কি চেয়েছে দেখো, চেয়েছে সাইন এ। সাইন এ, সাইন মানে কি বলো? সাইন মানে আগেই বলেছিলাম সাগরের জল লবণ নদী। সাগর মানে তো সাইন, সাগরের জল মানে সাইন, লবণ লবণ মানে লম্ব, লম্ব কি এখানে? লম্ব হচ্ছে এবি। অতি মানে অতি, বেশি বুঝতে পেরেছি এইচডি। এখানে আমি একটু ভুল লিখেছি। কেন ভুল লিখেছি বলো তো? বলতে পারবে কেন ভুল লিখেছি? দেখো আমাকে বলছে সাইন এ মানে এই কোণের সাপেক্ষে, এই কোণে এই কোণটা, এই কোণটা সাপেক্ষে, এই কোণটা সাপেক্ষে এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। যদি কোথাও আসলে বারবার করে বলছি, আগের ভিডিওটা দেখিনি, ওখানে খুব ভালো করে আমি বুঝিয়েছি যে যেই কোণ বলবে তার বিপরীত কোণটা লম্ব হয়, আর বিপরীত বাহুটা লম্ব হয়, আর পাশের বাহুটা কি হয়? ভূমি হয়। অতিভুজ তো এটাই হবে। অতিভুজ মানে যে বাহুটা বড়, এই দুটো বাহুর থেকে এই বাহুটা বড়ই হয়। যেহেতু এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি বিপরীত যে বাহুটা সেটা অতিভুজই হয় সবসময়। তাহলে অতিভুজে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে লম্ব আর ভূমি। কি হবে? যেই কোণের সাপেক্ষে হবে তার বিপরীত কোণটাকে বলতে হবে লম্ব, আর পাশের কোণটাকে বলতে হবে ভূমি। তাহলে এটা লম্ব হবে, এটা ভূমি হবে। তাই না? তাহলে কি হবে? লবণ অতি, লম্ব হচ্ছে এইটা, তাহলে উপরে হবে বিসি হবে, এটা হচ্ছে লম্ব। আর ভূমি হচ্ছে এইটা, ভূমি কি হবে? এবি হবে। একটু মাথায় রাখবে। তাহলে বিসি মান কত? বিসি মান হচ্ছে যে 7। বুঝতে পারলে? আর লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, সরি এটা এসি হতো ভাই, এটা এসি হতো। বুঝতে পারলে? তাহলে কি হবে এখানে? এসি মান কত হচ্ছে? 25। তাহলে 7 বাই, ঠিক আছে। এবার cos a আছে, cos a, cos a, cos মানে কি বলেছিলাম? ঠিক আছে, কাজ
ভুড়ি ভুড়ি আছে, গাছ মানে কি কস, ভুড়ি ভুড়ি মানে ভূমি, তাহলে উপরে কি হবে ভূমি, আর আছে মানে থেকে বলেছিলাম যে অতিভুজ হবে, তাই না? তাহলে দেখো এখানে ভূমি, এই কোণের সাপেক্ষে এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এইটা, এইটা মানে উপরে এবি যাবে, আর অতিভুজ মানে এসি, অতিভুজ তো পাল্টায় না, এসিটা এসি হবে। তাহলে এবি মান কত? এবি মান হচ্ছে 24, তাহলে কত হবে এটা 24/, এবার ট্যান, ট্যান এ কি বলেছিলাম, ট্যারা লম্বা ভূত, মনে আছে? ট্যারা মানে কি ট্যান, লম্বা মানে লম্ব, লম্ব এই কোণের সাথে লম্ব মানে হচ্ছে এইটা, সেটা কি হবে বিসি, আর ভূত মানে ভূমি, ভূমি হচ্ছে এবি। তাহলে এখানে মান পাশে লিখেছি, তাহলে কত হবে এসি কত, এসি হচ্ছে তোমার বিসি, বিসি কত, বিসি হচ্ছে 7, আর এবি হচ্ছে কি 24। লাস্ট একটা আছে দেখো কোসেক, লাস্ট হচ্ছে কি কোসেক, এখানে কোসেকটা করে দিই। কোসেক, কোসেক মানে কি, কোসেক বলেছিলাম সাইনের উল্টো, কোসেক কি বলেছিলাম সাইনের উল্টো, তা সাইনের উল্টো হলে কথা হবে এখানে বিসি বাই এসি আছে, উল্টো হলে কি হবে উপরে হবে এসি নিচে হবে বিসি। এসি মানে কত, এসি মানে 25, 25 বসাও, বিসি মানে 7, 7 25/7। বুঝতে পারলে? এটা একটা উত্তর হলো, এইটা একটা উত্তর হয়েছে, এইটা একটা উত্তর হয়েছে, আর এইটা একটা উত্তর হয়েছে। ঠিক আছে, তো টুকে দাও, আর কত না বুঝতে পারলে একটু বলো আমাকে, ঠিক আছে? টুকে দাও আর মানে স্ক্রিনশট নিয়ে নাও একটা। আচ্ছা দেখো পরের অঙ্কটা কি বলছে দেখো, যদি এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি 90 ডিগ্রি, তাহলে আমরা এখানে সমকোণী ত্রিভুজ আঁকি, যার সি কোণ হলো এইটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, বিসি বলছে 21, এবি বলেছে 32। আচ্ছা দেখো এখানে কিন্তু আবার তোমার এসি দেওয়া আছে, বুঝতে পারলে? তাহলে আগে সূত্রেই হবে, কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে প্রতিভুজ তার স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে মান চেয়েছে, মান চেয়েছে এখানে লম্ব, লম্বর মান, তা জিনিসটা ঘুরিয়ে লিখতে পারি, কি লিখতে পারি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজের স্কয়ার। লম্বরের পাশে রাখো, তাহলে লম্ব স্কয়ার সমান সমান অতিভুজের স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার। তাহলে লম্ব রাখো এই পাশে, স্কয়ারটা বসালে রুট হয়, তাহলে কত হবে অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি, তাই না? তাহলে এখানে তোমার দেখো কি বলেছে, এ বি সি সমকোণী ত্রিভুজের এসি, এ বি কত বলেছে 29 সেমি একক, আর বি সি কি বলেছে 21 একক, তাহলে হচ্ছে এ সি মানে লম্বকে আমি তাহলে এ স্কয়ার বিয়োগ এবি মানে কত 29 লাগিয়ে দেওয়া আছে, তাহলে 29 স্কয়ার বিয়োগ 21 স্কয়ার, এত লিখবো। তাহলে 29 স্কয়ার করলে কত হয় বলো, কত হয় 29 কত হবে, দেখো 9 নং 81 ব্যাংক হাতে আমার 8, 9 দুগুণে 18, 18 হাতে 7, আর 9 দুগুণে 18 হাতে আমার 1, 4 1 5, তাহলে 1 4 8 কত হবে 400, আর 21 করে আমরা জানি 441, বিয়োগ করলে কত হবে 400, বুঝা গেল? এইটা তো বোঝানোর জন্য একটু মুছে দিন, এটা পারলে একটা স্ক্রিনশট তুলে রাখো বা ভিডিওটা পজ করে আবার টুকে নাও, বুঝতে পারলে? এটা দরকার ক্যালকুলেশন কিভাবে এসছে একটু না জানলে হবে না, বুঝতে পারলে? সমস্ত কিছু মুখস্থ করতে দেও, একটু বোঝো, এটা দেখো, লিখে একবার থেকে একটু বোঝো কিভাবে এসছে, সেম করি দুটো লিখতে হবে।
আচ্ছা বুঝলাম তো। এবার কি বলতে দেখো, বলছে সাইন এ, বলছে সাইন এ এই মানে এই কোণের সাপেক্ষে। সাইন মানে কি বলেছিলাম, সাপেক্ষে হলো কি লবণ অতি, লবণ মানে কি উপরে লম্ব আর নিচে অতিভুজ। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এইটা মানে বিসি, আর অতিভুজ এইটা কি হবে, সেটা কত হবে এবি। তাহলে বিসি কত হবে, বিসি বিসি হচ্ছে একুশ, আর এবি কত হচ্ছে, এবি হচ্ছে, বুঝা যাচ্ছে। সাইন এর পরে কস এ, কস এ, কস মানে কি বলেছিলাম বলো, কাজ ভূমি আছে। কাজ মানে কি, কস, ভূমি মানে ভূমি। তাহলে এই কোণের সাথে ভূমি কি হবে, ভূমি হচ্ছে এসি। আর আজকে মানে আমি যে বলেছিলাম অতিভুজটা মনে রাখবে, অতিভুজ মানে কি হবে এ বি, তাই না? তাহলে এটা কত বের করছে, এটা বের করছে 20, কত বের করছে এটা 20, এটা বুঝতে পেলাম। এটা কত বলেছিলাম 20, তাহলে এটা 20/20, ঠিক আছে। এবার কি বলেছে সাইন বি, সাইন বি মানে এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে। সাইন মানে আবার বলে কি বলেছিলাম, সাগরে, ধরো সাগরের জল, তাহলে তো কি লবণ অতি, লবণ মানে কি লম্ব, আর অতি মানে কি অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এই লম্ব কোণটা বিপরীত কোণ মানে এইটা মানে এসি, আর অতিভুজ তো ওটাই হবে এবি। এসি মানে 20 বের করেছি, এবি মানে বের করে আছে কত 29। এবার কি cos b, cos b, cos মানে কি বলেছিলাম কাজ, কুড়ি কুড়ি আছে, কাজ মানে কি cos, কুড়ি মানে ভূমি, এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে বিসি, আর আজ থেকে অতিভুজ, অতিভুজ কত হবে এবি, তাহলে বিসি কত হচ্ছে 21, ঠিক আছে। তো টুকে রাখো, 10 কোনো সমস্যা জানি, টুকে দাও একটা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এইটা একটা ভালো অঙ্ক, দেখেছো? এই টাইপের অঙ্ক কিন্তু খুব ভালো, এইগুলো আগের যে অঙ্কটা করিয়েছি ওটা কনসেপ্টটা বুঝতে সাহায্য করবে, পরীক্ষা খুব একটা আশা করি দেবে না, কিন্তু এই টাইপের অঙ্কগুলো পরীক্ষা দিতে পারবে, বুঝতে পারলে? এটা ভালো করে দেখবে। দেখো বলছে cos থিটা সমান সমান 7/25 যদি হয়, তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান লেখো। বুঝতে পেরেছো? মানে এখানে বলেছে যে cos থিটা সমান সমান 7/25। তাহলে তোমাদের শিখিয়েছিলাম কি বলো, কাজ বুড়ি বুড়ি আছে, কাজ মানে কি cos, cos মানে তাহলে কি হয় বলো, বুড়ি মানে কি ভূমি, আর আছে মানে কি অতিভুজ, cos মানে কি ভূমি বাই অতিভুজ। একটু কষ্ট করে মনে রাখতে হবে, বুঝলে? কিছু করার নেই, কিছু কিছু অঙ্ক করতে গেলে সূত্রগুলো না মনে রাখলে হবে না। ত্রিকোণমিতি মানে হচ্ছে সূত্র, তুমি যত ভালো করে সূত্রগুলো মনে করো তত ভালো করে তুমি অঙ্কগুলো পারবে। আর এই যেহেতু শিখিয়ে দিলাম, একটু আমার বেসিক যে ভিডিওটা একবার দেখে নাও, একবার দেখে আশা করি পুরো সূত্রগুলো বুঝতে পারবে না, ঠিক আছে? তাহলে তাহলে এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে ভূমি কি, ভূমি হচ্ছে 7 একক যদি ধরে নিই, আর অতিভুজ, অতিভুজ যদি 25 একক হয়, তাহলে লম্ব কি হবে? লম্ব সূত্র শিখেছিলাম √, অতিভুজের স্কয়ার যোগ ভূমি স্কয়ার, মনে আছে? শিখেছিলাম আগের বার, আগের ভিডিওটা ভালো করে যারা দেখেছো তারা বুঝতে পারবে যে স্যার কি বলছে। তাহলে অতিভুজ মানে কি, অতিভুজ মানে হচ্ছে 25, অতিভুজের মান কত 25, আর ভূমির মান কত 7। তাহলে 25 এর রুট করলে কত হয়, স্কয়ার করলে কত, 25 25 600, 7 7 করলে কত হয় 576। তাহলে কত হবে এটা, এটা তোমার হবে 24। প্রত্যেকটা চেয়েছি, প্রত্যেকটার মান বের করতে বলেছে। তাহলে শুধু cos, তাহলে কি হবে sin থিটার মান বের করতে হবে, তারপরে তোমার cosec থিটার মান বের করতে হবে, sec থিটার মান বের করতে হবে, tan থিটার মান বের করতে হবে,
আর কট থিটার মান বের করতে বুঝতে পারলে? আমি কি বলেছিলাম সাগরের জল এটা কি লবণ অতি লবণ মানে কি লম্ব লম্ব কত লম্ব হচ্ছে কি 24 আর অতি মানে অতিভুজ অতিভুজ কত হয় বলো 25 তাহলে কত হলো 24 কোসে কি বলেছিলাম সাইনের উল্টো হলে কত হয় বলো 25 সেক মানে কসের উল্টো কস কত 7/25 তাহলে কত হবে এটা হবে এটা 25/7 ট্যান কি বলেছিলাম টেরা টেরা কি বলেছিলাম লম্ব বাই ভূমি লম্ব কত লম্ব হচ্ছে কি তোমার 24 আর ভূমি কত ভূমি হচ্ছে তোমার 7 আর কট হচ্ছে উল্টো তাহলে কত হবে উপরে 7 নিচে 24 দেখে নাও প্রশ্ন দিলে আমাকে বলো এখানে কোথায় অনেক অসুবিধা হচ্ছে এটা হচ্ছে তোমার 2/5 দেখো পরে অঙ্কটা খেয়াল করো যদি cot 2 হয় cot থিটা 2 হয় তাহলে tan থিটা আর sec থিটার মান বের করতে হবে এটা কিন্তু আগের অঙ্কের মতই বুঝেছো একটু মাথা খাটাবে দেখবে cot থিটা সমান সমান 2 cot মানে কার উল্টো tan এর উল্টো tan কি বলেছিলাম টেরা কি বলেছিলাম লম্বা ভূত তা tan মানে হচ্ছে তোমার লম্ব বাই ভূমি তাহলে cot তার উল্টো হলে কি হবে ভূমি বাই লম্ব cot মানে কি হবে ভূমি বাই লম্ব সেটা কত হবে 2 এর নিচে কিছু নেই মানে একটা 1 ধরে নাও এই ক্ষেত্রে ভূমি সমান সমান 2 একক লম্ব সমান সমান 1 লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে 1 স্কয়ার করলে 1 2 স্কয়ার করলে 4 তাহলে রুট 5 হবে রুট 5 কি বের করতে বলছে দেখো এবার এগুলো একক লিখে দাও একক যদি কোনো সেমি বা মিটার কিছু না থাকে একক ধরে নেবে বুঝছো দেখো তাই tan আছে এখানে tan tan মানে কি বলেছিলাম টেরা লম্বা লম্ব কত এখানে 1 আর ভূমি কত এখানে 2 তাহলে 1/2 এবার sec থিটা sec মানে কি বলেছিলাম sec বলেছিলাম cos এর উল্টো বলেছিলাম মানে কথা বলেছিলাম cos এর উল্টো cos মানে কি বলেছিলাম কাজ ঘুরি ঘুরি আছে ভূমি বাই অতিভুজ তো উল্টালে কি হবে অতিভুজ বাই ভূমি অতিভুজ কত এখানে √5 ভূমি কত এখানে 2 হয়ে যাচ্ছে এইবার বলছে এইটা দেখাতে বলছে যখনই দেখাই যে বলবে কোথায় দেখাই যে বা প্রমাণ করি যে যদি কোথায় থাকে একটা লেফট হ্যান্ড সাইড লিখতে হবে বা বাম পক্ষ লিখতে হবে তোমার লেফট হ্যান্ড সাইডে লিখি MHS লিখি দিয়ে এই পাশের মানটা বসাবে এটা কি বলছে 1 প্লাস tan স্কয়ার থিটা 1 রাখো tan এর মান কত 1/2 তাহলে এখানে 1/2 টা হোল স্কয়ার করো তাহলে 1 যোগ 1 স্কয়ার করলে 1 2 স্কয়ার করলে 4 তারপর এর নিচে কিছু নেই মানে একটা 1 আছে তাহলে 1 আর 4 লসাগু করলে 4ই হয় কোনাকুনি গুণ করো 4 অক্ষে 4 আর 1 অক্ষে 1 তাহলে কত হবে 5/4 রাইট হ্যান্ড সাইড করো রাইট হ্যান্ড সাইড কি হবে এটা sec স্কয়ার তাহলে sec স্কয়ার থিটা
sec এর মান কত রুট রুট 5 হতে হবে, সরি এটা ভুল হয়েছে, রুট 5। তাহলে কি হবে রুট 5/2 তার হোল স্কয়ার। 5 হয় আর বিয়োগ করলে কি হবে? লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলেছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড PROVED প্রুফ। বুঝতে পেরেছো? কোথাও কোনো সমস্যা থাকলে আমার কমেন্টস করে জানাবে তোমরা। আর যদি কোথাও সূত্রে কোনো অসুবিধা হয়, আমি বারবার করে বলছি আগের ভিডিওটা দেখে নাও, তাও যদি কোথাও সমস্যা থাকে সেটা আমার কমেন্টস করে জানাও। আমি পরে যে ভিডিওটা আনবো, কারণ সব তো শেষ হবে না, পরের ভিডিওতে তোমাদেরকে সেইগুলো কনসেপ্টগুলো সব ক্লিয়ার করবো। ঠিক আছে, টুকে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এই অঙ্কটা খুব ভালো দিয়েছে, বলছি cos থিটার মান 0.6 হলে দেখাও যে 5 sin থিটা মাইনাস 3 tan থিটার মান হচ্ছে কি শূন্য হবে। 5 sin থিটা মাইনাস 3 tan থিটার মান হচ্ছে শূন্য। তাহলে এই কোশ্চেনটা আগে লেখো যে cos থিটা সমান সমান 0/6। cos মানে আমি কি জানি আগেই বলেছিলাম যে কাজ ভুঁড়ি ভুঁড়ি আছে, ভুঁড়ি মানে কি ভূমি, তাহলে উপরে কি হবে ভূমি, আর আছে মানে দেখি কি বলেছিলাম অতিভুজ। কত হবে এটা 6, পয়েন্ট উঠে কত হবে এটা 10, কাটাকুটি করো এটা 3 হবে, এটা কত হবে 5, তাহলে 3/5। তাহলে এই ক্ষেত্রে ভূমি কত হবে, ভূমি হচ্ছে 3 একক, আর অতিভুজ কত হবে, অতিভুজ হচ্ছে 5 একক। তাহলে লম্ব বের করার সূত্র, তাহলে অতএব লম্ব বের করার সূত্র কি বলেছিলাম, অতিভুজের স্কয়ার, অতিভুজ যা হবে তার স্কয়ার বিয়োগ ভূমি যা হবে তার স্কয়ার। তাহলে অতিভুজ কত বলো, অতিভুজ এখানে 5, তাহলে 5 এর স্কয়ার, আর ভূমি এখানে কত, ভূমি এখানে 3, তাহলে 3 এর স্কয়ার। 5 এর স্কয়ার করলে 5 5 25, 3 এর স্কয়ার করলে 9, রুট করলে কত 16 করলে। যখনই আগে বললাম দেখাও যে বা প্রমাণ করো যে থাকে, তখন একটা LHS বা লেফট হ্যান্ড সাইড করতে হয়। তাহলে এটা লিখো কি হবে 5 sin থিটা, 5 sin থিটা 3, 5 টা 5 রাখো। বলো সাইন মানে কি, কি বলেছিলাম সাগরের জল, কি বলেছিলাম লবণ অতি, লবণ মানে কি লম্ব, লম্ব কত এখানে 4 বেরিয়েছে, আর অতি মানে অতিভুজ, অতিভুজ মানে কত 5 বিয়োগ ট্যান মানে কি বলেছিলাম, ট্যারা কি বলেছিলাম, ট্যারা লম্বা ভূত মানে লম্ব বাই ভূমি। লম্ব কি এখানে, লম্ব হচ্ছে যে বের করলাম 4 বের করলাম, আর ভূমি কি, ভূমি এখানে কত 3, তাহলে 5 5 কেটে যায়, 3 3 কেটে যায়, তাহলে কত হবে 4 বিয়োগ 4 সমান সমান 0। তাহলে এটা শূন্যই ছিল, তাহলে কি লিখবো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। তো আমরা খুব ভালো অঙ্ক, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, আমি এই অঙ্কটা কিন্তু আসে পরীক্ষায়। ঠিক আছে, একটু ভালো করে দেখো। দেখো আরেকটা ভালো অঙ্ক দিয়েছে এখানে, একই রকম সেম অঙ্ক, আগের অঙ্ক যদি বুঝতে পারো এই অঙ্কটা বুঝতে আশা করি কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, দেখে নাও কি বলছে এখানে, cot cot a এর মান কত বলছে, বলছে 4/7.5। তাহলে cot মানে কি বললাম, tan এর উল্টো বলেছিলাম, tan মানে কি, ট্যারা কি লম্ব ভূত, লম্ব বাই ভূমি, তাহলে উল্টে গেলে কি হবে, এটা হবে ভূমি বাই লম্ব। আর পয়েন্টটা উঠে যায়, উঠে গিয়ে কি হবে, পয়েন্টটা উঠে গিয়ে এখানে একটা 10 হবে। যে কাটাকুটি করো 5 দিয়ে, 5 দিয়ে করলে 5 করবে 75, 5 দুগুণে 10, 4 দুগুণে 8/15। বুঝলে? তাহলে এক্ষেত্রে ভূমি সমান সমান 8 একক, আর লম্ব সমান সমান 15 একক। তাহলে অতিভুজ কত হবে,
তোমার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লিখলাম, একই তো লেখা। 15 15 225 আর 8 8 64, তাহলে 5 আর 4 9 8 2, মানে কত হবে এটা? 17। 17 বলেছি তোমার cos a। cos মানে কি বলেছিলাম বলো, আবার বলো, cos মানে কি বলেছিলাম? কাজ ঘুরি ঘুরি আছে, মানে ভূমি বাই অতিভুজ। ভূমি কত এখানে বলো? 8। আর অতিভুজ কত বলো এখানে? 17। আর কোসেক, কোসেক মানে কি? সাইনে উল্টো। সাইন মানে কি বলেছিলাম? সাগরের জল কি? লবণ অতি, তাই লম্ব বাই অতিভুজ, তাহলে এটা কি হবে? অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই অতিভুজ কত? 17। আর লম্ব কত? 15। বুঝতে পেরেছো? যখনই বলবে দেখাই যে, কি করতে হবে? একটা লেফট হ্যান্ড সাইড লেখো, লেফট হ্যান্ড সাইড বাদিকেটা লেখো 1 প্লাস কট স্কয়ার। 1টা 1 রাখো। কটের মান কি বলো? কটের মান কি ছিল বলো? 8/15 হয়েছিল আসলে। কি হয়েছিল? 8/15। 8/15 আটাটা 64। 15 15 225। লসই এখানে কিছু যেমন 1 আছে, 1 আর 225 লসই করলে 225ই হয়। কোনাকুনি গুণ করো, 1 এর সঙ্গে 225 গুণ করলে 225, আর 1 এর সঙ্গে 64 গুণ করলে 64, 5 আর 4 যোগ করলে 9, 6 আর 2 যোগ করলে 8, 2 সমান সমান 2 2 5। রাইট হ্যান্ড সাইড সেটা কি বলছে এখানে? কোসেক। কোসেক স্কয়ার, কোসেক মানে কি বলেছিলাম? সাইনের উল্টো, বা এইখানে দেওয়া আছে না দেখো, 17/15। 17 স্কয়ার কত হবে? 289। আর 15 স্কয়ার হলো 225। এটা মুখস্থ করো যে 1 থেকে অন্তত 34 পর্যন্ত স্কয়ার সংখ্যা, তো মুখস্থ করো। 1 স্কয়ার থেকে 34 পর্যন্ত মুখস্থ করো, বুঝলি? পরীক্ষা খুব কাজে আসে। তাহলে কি লিখবো এখানে? এখানে লিখবো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড পি আর ও ভি। বুঝতে পারলে? তো দেখে নাও, কোথাও অসুবিধা হলে আমাকে বলতে পারো। ঠিক আছে? দেখো এই অঙ্কটাও খুব ভালো অঙ্ক দিয়েছে। সাইন সি এর মান দিয়েছে 2/3, তাহলে কস সি এর মান কত আর কোসেক সি এর মান কত, এটা বের করতে হবে। তাহলে এটাই লেখো, সাইন সি সমান সমান কত? 2/3। সাইন মানে কি বলেছিলাম? সাগরের জল কি বলেছিলাম? লবণ অতি, তাহলে কি হবে এটা? লম্ব বাই অতি মানে অতিভুজ। বুঝতে পারলে? তাহলে এক্ষেত্রে লম্ব কি হবে? লম্ব হচ্ছে 2 একক লিখলাম, 2 একক। তবে এখানে না ধরি লিখতে পারো, ধরি বা মনে পড়তে লিখতেও হবে, বা ধরি, তো এক্ষেত্রে লিখতে কোনো সমস্যা নেই। বুঝেছো? আর অতিভুজ সমান সমান 3 একক। তাহলে ভূমি কি হবে? ভূমি, ভূমি হচ্ছে রুট ওভার অতিভুজের স্কয়ার, লিখে এটা অতিভুজের স্কয়ার বিয়োগ লম্ব স্কয়ার। যদি লম্ব আর ভূমি চাই তাহলে এখানে বিয়োগ হয়। অতিভুজের থেকে লম্ব বিয়োগ করলে ভূমি পাবো, অতিভুজের থেকে ভূমি বিয়োগ করলে লম্ব পাবো, করে বিয়োগ করতে হবে। আর যদি অতিভুজ চাই তাহলে ভূমি আর লম্ব যোগ করতে হবে। ভূমির সঙ্গে লম্ব যোগ, লম্বের সঙ্গে ভূমি যা হোক যোগ করতে হবে। অতিভুজটা বড়, লম্ব আর ভূমির থেকে অতিভুজটা বড় হবে। তো অতিভুজ বের করলে কি করতে হবে? লম্ব আর ভূমি স্কয়ার করে যোগ করে তারপর রুট করতে হবে। আর ভূমি হচ্ছে অতিভুজের থেকে ছোট, তাহলে ভূমি বের করতে হলে কি করতে হবে? অতিভুজের স্কয়ারের সঙ্গে লম্ব স্কয়ার বিয়োগ করে তারপর রুট করতে হবে। একটু একটু দেখিয়ে দিই, বুঝতে অসুবিধা হবে না। অতিভুজ কত এখানে? 3 স্কয়ার, লম্ব এখানে 3 3 9, 2 দুগুণী 4, রুট করলে 5। ঠিক আছে? এখানে কি লিখেছে? cos t গুণ cosec। cos মানে কি বলো? বলো cos মানে কি বলেছিলাম? এই যে আচ্ছা cos মানে কি বলেছিলাম?
যে কাজ ভরি ভরি আছে, ভরি মানে ভূমি, আর আছে মানে কি অতি বলেছিল। আর কোসেক মানে কি সাইনের উল্টো, সাইন মানে লম্ব বাই অতিভুজ, তার কোসেক কি হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, এটা অতিভুজ। যেহেতু কেটে যায় উপরে কি হবে ভূমি, নিচে কি হবে লম্ব। তাহলে ভূমি কত বলো, ভূমি হচ্ছে √5, লম্ব কত বলো, লম্ব হচ্ছে কি ভূমি, √5 বাই, ঠিক আছে, √5/2। কারো কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে বলো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কমেন্টস করে আমাকে জানিও স্যার এখানে অসুবিধা আছে, আমি সেইগুলো পরের ভিডিওতে ঠিক করে দেবো, বুঝিয়ে দেবো তোমাদের আবার। দেখো এই তো প্রশ্ন না, এমনি তোমার ওই মান একে আসতে পারে, সত্য মিথ্যা, সত্য মিথ্যা তো বলেই দিচ্ছি তাই না, এগুলো মানে কি খুব আসে, তো একটু ভালো করে বুঝতে হবে যে ট্যান এ এর মান সর্বদা একের থেকে বড়, এটা ঠিক না ভুল, বুঝতে পেরেছো? এই যে ট্যান এ এর মান এক অপেক্ষা একের চেয়ে বড় হবে, সবসময় বড় হবে, শুধু বড় হবে কখনো বড় হবে কখনো ছোট তা না, বলছে সবসময় বড় হবে, এটা ঠিক না ভুল? দেখো ট্যান মানে হচ্ছে ট্যান এ, তো ট্যান মানে আমরা কি বলেছিলাম, ট্যারার লম্বাভুজ মানে কি লম্ব বাই ভূমি বলেছিলাম, মনে আছে? তা দেখো তুমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকো, সমকোণী ত্রিভুজ ওই দিক কি হয়, তাহলে এই অতিভুজের মা এইটা সবচেয়ে বড় হবে, এই দুটো বাহুর থেকে এটা সবচেয়ে বড়, এটা বুঝতে পেরেছো? এইবার যদি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাহলে এই মানটা যা হবে এই মানটাও কি হবে তাই হবে, বুঝতে পারলে? এই পাশের মানটা যা হবে আর এই পাশের মানটাও কি হবে তোমার তাই হবে। কিন্তু যদি এইটা যদি বেশি হয়, এটা যদি বেশি হবে, এটা 7 আছে এটা 5, তাহলে তাহলে একের চেয়ে বড় হবে। একটু ভালো করে বোঝো, আমি যদি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাহলে এই বাহুটা যদি সমান থাকে, তাহলে কি হবে এর মান হবে 1 হবে, মানে এটাও যদি 5 হয়, এটাও যদি 5 হয়, তাহলে লম্ব 5 ভূমি 5 কেটে গেলে কত হবে 1 হবে। কিন্তু আমাকে যদি বড় হয়, লম্বটা যদি বড় হয় তাহলে কত হবে 7/5, মানে 1/2/5, তাহলে তো একের চেয়ে বেশি হলো। আর যদি এটা যদি বেশি হয়, মানে 7 যদি 9 হয়, তাহলে কত হবে 7/9, তাহলে কিন্তু আমার একের থেকে কম হলো, বুঝতে পারছো? তাহলে যদি লম্ব আর ভূমি যদি মান যদি একই হয় তাহলে 1 হবে, যদি লম্বটা বড় হয় তাহলে একের চেয়ে বেশি হবে, যদি ভূমিটা বড় হয় তাহলে একের চেয়ে কম হবে। তাহলে এই যে ট্যান, এটা 1 হতে পারে, এই যে ট্যান সেটা একের চেয়ে বেশি হতে পারে, এই যে ট্যান সেটা একের চেয়ে কম হতে পারে। সবসময় যে একের থেকে বেশি তা নয়, কোনো কোনো সময় একের সমান হতে পারে, কোনো কোনো সময় একের চেয়ে কম হতে পারে। তাহলে ট্যান এর মান সর্বদা এক অপেক্ষা বড়, এটা কি হবে ভুল হবে, বুঝতে পারলে? এটা তাহলে মিথ্যা হবে। তাহলে যুক্তি দিয়ে প্রকাশ করলে কি বলতে পারি আমরা, যুক্তি দিয়ে যদি প্রকাশ করি তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এইটা যে ট্যান এ লম্ব ও ভূমির অনুপাত, ট্যান কি হবে লম্ব ও ভূমির অনুপাত, যদি লম্ব ভূমির অপেক্ষা বেশি হয়, লম্ব ভূমির অপেক্ষা বড় হয়, ভূমির অপেক্ষা বড় হয়, তবে ট্যান এ এর মান 1 অপেক্ষা বড় হবে, কিন্তু ট্যান এ এর মান, ট্যান এ এর লম্ব অপেক্ষা
tan a এক tan a এর মান সম সমান হলে লম্ব ও ভূমির মান সমান হলে tan a এর মান একের সমান হবে। তাহলে এটা পুরোটা লিখবে, তাহলে অতএব tan a এর মান বড় হয় না, কোনো কোনো সময় বড় হতে পারে। বুঝতে পারলে? কোথাও কোনো সমস্যা হলে আমাকে বলো, আমি আগে বলে দিচ্ছি। দেখো, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, দেখো তাই লিখেছি। ট্যান এ মানে লম্ব বাই ভূমি, দেখো তাই লিখেছি। ট্যান এ লম্ব ও ভূমির অনুপাত, যদি লম্ব ভূমি অপেক্ষা বড় হয় তবে ট্যান এর মান এক অপেক্ষা বড় হবে। কিন্তু ট্যান এ এর ভূমি লম্ব অপেক্ষা বড় হলে ট্যান এর মান এক অপেক্ষা ছোট হবে। আবার লম্ব ও ভূমির মান সমান হলে ট্যান এ এর মান একের সমান হবে। তাহলে কি হবে? সর্বদা যে বড়, এটা কি হলো? মিথ্যা। বুঝতে পারলে? এটা বুঝে নাও, না বুঝতে আমাকে বলো। দেখো পরেরটাও সেম অঙ্ক, কি বলেছে? কট এর মান সর্বদা এক অপেক্ষা ছোট হবে। দেখাতে বলি সত্যি কি মিথ্যা। যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে দেখো কট মানে কি? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। কট কি হবে? কট হচ্ছে তোমার ভূমি আর বাই লম্ব। এবার দেখো ভূমি মনে করো 5, আচ্ছা ভূমি মনে করো, আচ্ছা ভূমি 7, ভূমি 7 আর লম্ব হচ্ছে কি 5, তাহলে কি হবে? তাহলে হবে তোমার 5/7, তাই না? তাহলে কি কট ভূমি হচ্ছে তোমার 5, ভূমি হচ্ছে তোমার 7 আর লম্ব হচ্ছে তোমার 5, তাহলে কি হবে? তাহলে কটের মান এক অপেক্ষা বেশি হবে, তাই না? 1/2/5। কিন্তু যদি উল্টে যায়, এটা যদি মনে করো 7 করি, এটা যদি মনে করো 5 করি, মানে এক্ষেত্রে লম্বটা বড় করলাম, ভূমিটা ছোট করলাম, তাহলে কি হবে? তাহলে এটা হবে 5/7 হবে। তাহলে কি হবে? একের থেকে ছোট হবে। আর দুটো যদি 7 করে দিই, তাহলে 7/7 কাটে কেটে গেলে কত হবে? 1, তাই না? তাহলে ভূমি যদি বড় হয় তাহলে একের থেকে বেশি হবে, আর লম্ব যদি বড় হয় তাহলে একের থেকে ছোট হবে, আর দুটো সমান হলে কি হবে? 1 হবে। তাও তাই লিখেছি, আগে লেখাটা দেখেছি আমি। দেখো কট এ, কট এ ভূমি ও লম্বের অনুপাত, যদি লম্ব ভূমি অপেক্ষা বড় হয়, লম্ব, এই লম্বটা যদি ভূমি অপেক্ষা বড় হয় তাহলে কটের মান এক অপেক্ষা ছোট হবে। বুঝতে পারছো? যদি লম্ব, লম্ব মানে নিচেরটা, লম্ব ভূমি অপেক্ষা বড় হয়, লম্ব ভূমি অপেক্ষা বড় হয়, লম্বটা যদি ভূমির চেয়ে বড় হয়, এইটা লম্বটা কি ভূমির চেয়ে বড়, তাহলে কি হবে? কটের মান একের থেকে ছোট তো হবে, 5/7 একের থেকে ছোটই হবে। আর যদি বলা হচ্ছে ভূমি লম্ব অপেক্ষা বড় হয়, ভূমি কি হবে? ভূমিটা যদি লম্ব থেকে বড় হয় তাহলে কি হবে? একের থেকে বড় হবে। আর দুটো সমান হলে কি হবে? 1 হবে। বুঝতে পারছো? না আগের থেকে আর কি লিখেছি, লিখে নাও, যদি অসুবিধা আমাকে বলো। মানে একই অঙ্ক, আগেরটা যে অঙ্ক সেম অঙ্ক, এই জন্য লেখাটা একই লিখেছি। তবে এখানে একটু ভালো অঙ্ক দিয়েছি। দেখো বলছি একটি কোণ যদি থিটা হয়, একটা কোণ থিটা ধরলাম, তাহলে সাইন থিটা কি 4/3 হতে পারে? সাইন থিটা, সাইন থিটা কি 4/3 হতে পারে? তবে সাইন মানে কি বলেছিলাম? ওটা মনে করে কি বলেছিলাম? সাগরের জল, সাগরের জল মানে তো সাইন কি? লবণ অতি, লবণ মানে কি? লম্ব, অতি মানে অতিভুজ। তাহলে কি হবে? এটা লম্ব বাই অতিভুজ, এটা কত হবে? 4/3।
তো দেখা এখানে দেখো তাহলে লম্ব কি দেখাচ্ছে এক্ষেত্রে, এক্ষেত্রে লম্ব কি দেখাচ্ছে, লম্ব দেখাচ্ছে 4 একক। আর অতিভুজ কি দেখাচ্ছে, অতিভুজ, অতিভুজ দেখাচ্ছে 3 একক। তো তোমাদের বারবার করে আমি তো শিখিয়েছি, আমি কি শিখিয়েছি যে 90 ডিগ্রি যে কোণটা হয় তার অপোজিট বাহুটা হয় অতিভুজ। আর এই অতিভুজের মানটা বড় হয়, লম্ব বা ভূমির চেয়ে অতিভুজটা কি হবে, সবসময় বড় হবে, তাই না? কিন্তু এখানে দেখো লম্ব 4 একক আর অতিভুজ 3 একক, মানে অতিভুজকে ছোট করে দিয়েছে। তা এরকম সময় সম্ভব, লম্ব বা ভূমির চেয়ে অতিভুজ কোনো ছোট সম্ভব? সম্ভব না। তাহলে এটা কি হবে, মিথ্যা। তাহলে কি লিখবো, যেহেতু যেহেতু সাইন থিটা লম্ব ও অতিভুজের অনুপাত, আর এখানে লম্ব অতিভুজের থেকে থেকে অতিভুজের থেকে বেশি, যা কখনোই সম্ভব নয়। অতএব সাইন থিটা 4/3, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মিথ্যা। বুঝতে পেরেছো, একটু বুঝতে হবে, ঠিক আছে? যে লম্ব বা ভূমি, লম্ব আর ভূমি থেকে অতিভুজটা বড়, কিন্তু এখানে কিন্তু অতিভুজ ছোট করে দিয়েছি, 4 থেকে তো 3 ছোট, তাহলে লম্ব থেকে অতিভুজের মধ্যে সম্ভব, কোনোদিন সম্ভব না। সবসময় লম্ব বা ভূমি থেকে অতিভুজটা বড়ই হতো, কিন্তু এখানে ছোট হয়েছে, তাহলে সম্ভব না। 3/4 থাকলে হতো, 4/3 কোনো সময় সম্ভব না। দেখো এখানে খেয়াল করো, আগের অঙ্কের মতো এই অঙ্ক, যে একটি কোণ যদি আলফা হয়, আলফার জন্য সেক আলফা কি 12/5 হতে পারে? দেখো সেক আলফা 12/5, সেক মানে কি, আমি কি বলেছিলাম, কসের উল্টো। কস মানে কি বলেছিলাম, কাজ বুড়ি বুড়ি আছে, মানে কস কি হবে, ভূমি বাই অতিভুজ। তাহলে উল্টো হলে কি হবে, অতিভুজ বাই ভূমি। সেক উল্টো, তাহলে অতিভুজ বাই ভূমি হবে। তাহলে অতিভুজ কত পেলাম, 12 পেলাম, ভূমি পেলাম 5। তাহলে এক্ষেত্রে অতিভুজ 12 একক, ভূমি 5 একক। যেহেতু সেক আলফা অতিভুজ ও ভূমি, সেক আলফা কি হবে, অতিভুজ ও ভূমির অনুপাত। আর এখানে অতিভুজ ভূমির চেয়ে বড়, আমরা আগেই বললাম যে সবসময় লম্ব আর ভূমির চেয়ে অতিভুজটা বড় হয়। আর এখানে দেখো ভূমির চেয়ে, এই যে ভূমির চেয়ে কিন্তু অতিভুজটা বড়, ভূমি 5, অতিভুজ কিন্তু 12, তাহলে ভূমির চেয়ে কিন্তু অতিভুজটা বড় হলো। যেহেতু ভূমির অনুপাত আর এখানে অতিভুজ ভূমির চেয়ে বড়, যা সর্বদা প্রযোজ্য, যা সর্বদা প্রযোজ্য। তাহলে এক্ষেত্রে কি হবে, সেক আলফা সমান সমান 12/5, যেটা কি হবে সত্য। বুঝতে পারলে, একই অঙ্ক, আগেরটা এটা সেম অঙ্ক। তিন নাম্বার দাগটা মোছা হয়নি হয়তো, এটা কিন্তু 4 নম্বর দাগের অঙ্ক হয়েছে। এর পরটা আমরা কি করব, এর পরটা 5 দাগের অঙ্ক করবো, এটা 4 দাগের অঙ্ক ছিল কিন্তু, ভালো করে দেখিনি। আর যদি কারো কোনো অসুবিধা হয়, তুই মনে করো কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে, আমাকে একটু বলো, বুঝতে পারলে? কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে বলো, স্যার এখানে সমস্যা হচ্ছে, ঠিক আছে? কমেন্টস আছে, কমেন্টস করে জানিও, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার ওখানে, জানিও, যার যেখানে যেভাবে অসুবিধা আমাকে জানিও, আমি চেষ্টা করবো সেগুলোকে তোমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়া, ঠিক আছে? দেখো এখানে ওই সেমি অঙ্ক, যে একটি কোণ বিটা, বুঝতে পেরেছো, একটি কোণ বিটা, এর জন্য কোসেক বিটা সমান সমান 5/10 হতে পারে কি? তাহলে কোসেক বিটা মানে কি, কোসেক বিটা কথার মানে হচ্ছে 5/13। তো কোসেক মানে কি? কোসেক হচ্ছে তোমার সাইন উল্টো। সাইন মানে কি বলেছিলাম, সাধারণ জল কি বলেছিলাম, লবণতি, মানে লম্ব বাই ভূমি, এটা লম্ব বাই অতিভুজ। তো উল্টে গেলে কি হবে, উপরে হবে অতিভুজ, লম্ব। লেখাটা তো আগে তোমরা লিখতে পারবে,
তাই না? যেহেতু মান একে আছে, সঠিক বোঝাচ্ছি মানে কোথায় এইখানে যদি মান একে আসে তাহলে আমি যেভাবে লিখাচ্ছি এখন এইভাবে লিখবে, আর যদি মান দুইয়ে আসে বলে একটু বেশি করে মান দুই থাকলে তখন আগে লেখাটা দেখে দিতে হবে, সেম লেখা, ঠিক আছে? যদি অসুবিধা হয় বলো, তাহলে পরের ভিডিও তুমি এরকম করে দেবো, এটা দেখে নাও মান একে আসলে এইটুকু লিখলে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, যার যেরকম বলছে এরকমই লিখবে। তাহলে এখানে অতিভুজ লেস দেন লম্ব, অতিভুজ কি লম্ব থেকে ছোট, কিন্তু কোন সময় কি অতিভুজ লম্ব থেকে ছোট হতে পারে? আমি তার মানে কি বোঝাচ্ছি, যে একটা যদি সমকোণী ত্রিভুজ থাকে তাহলে অতিভুজটা কি হবে, লম্ব বা ভূমির চেয়ে বেশি হবে, কিন্তু এখানে তো ছোট বলছে। তাহলে যেহেতু অতিভুজের দৈর্ঘ্য কখনোই লম্বের দৈর্ঘ্যের চেয়ে ছোট নয়, তাই ঠিক আছে, এইভাবে ছোট করে করতে পারি, দেখে নাও, কোনো অসুবিধা হলে বলো আমাকে। দেখো এইটা আজকে শেষ অঙ্ক, ঠিক আছে? এই তোমার কোর্সে দেখি 23.1 এটা শেষ অঙ্ক, তো এটা করাচ্ছি, ঠিক আছে? তো ভেবেছিলাম এই স্টারগুলো না করিয়ে দিই তোমাদের, ঠিক আছে? এরপরে যখন আমি কিছু আমার ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো বাছা আছে, প্রত্যেকটা ইয়ারে যে কোশ্চেন গুলো এসে কোনো না কোনো পরীক্ষায়, টেস্ট পরীক্ষা হোক বা ফাইনালে হোক বা কোনো স্কুলে হোক, দেখো টেস্ট পেপার থেকে তুলেছি, পরীক্ষা প্রশ্ন থেকে তুলেছি, হ্যাঁ, আরো অনেক বই আছে সেখান থেকে তোলা হয়েছে, সে রয়্যাল মার্কেট থেকে তোলা হয়েছে অনেক কোশ্চেন, ঠিক আছে? কিছু কিছু সিমিলার কোশ্চেন আছে আর কিছু কিছু ব্যতিক্রম প্রশ্ন সব তোলা হয়েছে, সেগুলো যখন পড়াবো তখন দুই একটা করাবো, বাকিগুলো অনেক অঙ্ক হয়তো হবে সেখানে 50, 60টা কি 100টা হয়ে যেতে পারে, তো সেখানে বাকি কিছু কিছু করাবো, কিছু কিছু তোমাদের ইন্টারভিউ দেবো। এখন তোমাদের পুরোটাই করে দিচ্ছি, কিন্তু কোথাও যদি কোনো অসুবিধা হয় আমাকে বারবার করে বলো, ঠিক আছে? আর যদি মনে হয় যে বুঝতে পারছো, ভালো লাগছে, তাহলে তোমাদের বন্ধুদেরকে জানাও যে এরকম একটা ভাইরাল পাঠশালা বলে ইউটিউব চ্যানেল একটা আছে, তোরা এখানে আয় দেখ, হ্যাঁ আমরা বুঝতে পারছি, তোরা আয়, তোরা বুঝতে পারবি, বুঝতে পারলি? আমি চাই যে যা তোমরা জিনিসগুলোকে খুব সহজে বোঝো, খুব সহজে বুঝতে পারো, ঠিক আছে? সেখানে যদি তোমাদের মনে হয় খুব বুঝতে অসুবিধা হচ্ছে, আমাকে তোমরা বারবার করে বলছি, তোমরা আমাকে জানাবে যে স্যার এখানে অসুবিধা হচ্ছে, আমি তোমার জন্য আলাদা যদি ভিডিও যদি আমি সময় পাই, বা তোমার যদি দেখি বেশিরভাগ লোকেরই সমস্যা, যে কি হবে তোমাদের জন্য আমি আলাদা একটা ভিডিওতে তোমাদের সমস্যাগুলো ডাউটগুলো ক্লিয়ার করবো, যার যেখানে সমস্যা আছে গুলো আছে সেগুলো আমি আইডেন্টিফাই করবো, করে সেগুলো আমি, ঠিক আছে? তো আজকে লাস্ট অঙ্ক দেখে নাও কি বলছে, একটি কোণ থিটার জন্য cos থিটা সমান সমান 3/5 হতে পারে, এটা লেখো, যে cos থিটা সমান সমান 3/5, cos মানে কি বলেছিলাম, বলেছিলাম বলো কি, কাজ ঘুরি ঘুরি আছে, কাজ মানে cos, ঘুরি মানে ভূমি, আর আছে মানে কি বলেছিলাম, অতিভুজ, তাহলে 3/5, তাহলে এখানে কি হবে, ভূমি থেকে অতিভুজ কি হবে, বড়, আর তাই তো হয়, অতিভুজ এখানে এক্ষেত্রে তাই তো হয়, অতিভুজ তো বড়ই হয়, তাই না? একটা সমকোণী ত্রিভুজের অতিভুজটা কি, লম্ব আর ভূমির চেয়ে তো অতিভুজটা বড়ই হয় সবসময়, তাহলে এটা কি হবে, সত্য। ঠিক, যেহেতু অতিভুজের দৈর্ঘ্য সর্বদা ভূমির দৈর্ঘ্যের চেয়ে cos থিটা সমান সমান 3/5, এটা কি হবে, সত্য হবে, ঠিক আছে? তাহলে আজকের মতন টাটা, ঠিক আছে? পরের দিন 23.2 নিয়ে আসবো, বুঝতে পারলে? তো ভালো করে এগুলো প্র্যাকটিস করবে, কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে বলবে, ঠিক আছে? আর আমার পারলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব, ঠিক আছে? আর ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর বন্ধুদেরকে জানিও, আর কোথাও কোনো সমস্যা হলে সেটা আমাকে জানিও, ঠিক আছে? শুভরাত্রি, টাটা।